আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف القرآن المجيد بل عجبوا أن جاءهم منذرهم منهم فقال الكافرون هذا شيء عظيم أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج فأعوذ بالله من الشيطان الرجيم إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين آخرة عن عائشة رضي الله تعالى عنها قالت كان رسول الله صلى الله عليه وسلم يصوم حتى نقول لا يفطر ويفطر حتى نقول لا يصوم فما رأيت رسول الله صلى الله عليه وسلم استكمل صيام الشهر إلا رمضان وما رأيت أكثر صياما منه في شعبان رواه البخاري والمسلم আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সমস্ত তারিফ
সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তেনার ঘরে আসার তৌফিক দান করেছেন, সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি সকলেই প্রশংসা করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। অতঃপর তিনার হাবিব আকাই নামদার তাস্তারে মাদিনা বাগ মাদিনা দুলাল আমিন আমিনার নয়নমণি নবী কলেশমণি সাইদুল মুরসালিন খাতামুন নবী দুজাহানের নবী নবীদের সরদার, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় হাজিরিন, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে ছোট্ট এক টুকরা আয়াত তেলাওয়াত করেছি। বিশ্ব নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অগণিত হাদিস থেকে একটি হাদিসও বলেছি। আজকের আলোচনা বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যেহেতু যারা জীবনে নামাজ রোজা করে না তারাও কিন্তু এই যে সময়টা আসতেছে এটা কিন্তু সবাই অবগত আছে। সেটা হচ্ছে উটি দেওয়ার চাঁদ, যেটাকে বলা হয় নিসফু শাবান। কারণ উটি দেওয়ার চাঁদটা সবাই এক নামে জানে, কারণ এটা মানুষ অনেকে আমল আকীদাও করে। আলহামদুলিল্লাহ, এখন অনেকেই পরিবর্তন হয়ে গেছে। এই শবে বরাতটা আসলে শব্দটা কি, কোথায় থেকে আসলো, কেন আমরা করব, না করলে কি হবে? আজকে দেখা যাচ্ছে সমাজে 11 মাস নামাজ রোজা করে না, কোনো সময়ের কথা মনে রাখে না, কিন্তু এই নিসফু শাবান মাসে 15 তারিখটা আসলে মানুষ অবগত হয়। কেন? এইটা নিয়ে বাংলাদেশে যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান, যত ধর্মের লোকে আছে না কেন, এই দিন উপলক্ষে কিন্তু একটা সরকারের ছুটি থাকে এটাকে পালন করার জন্য, যে সারা দিন সিয়াম রাখবে, রাত্রিবেলায় নামাজ পড়বে, 100 রাকাত নামাজ পড়বে। এটা মানুষের ধারণা, কতটুকু সত্যতা আছে এটা আমাদের জানতে হবে। কারণ আগেরকার মানুষ তারা এই দিনটা এমন ভাবে মূল্যায়ন করত, তা ভাষায় প্রকাশ করা যাচ্ছে না। কিন্তু এখন মানুষ অনেক পরিবর্তন হয়ে গেছে। ইউটিউবের যুগ, আলেম ওলামারা কথাবার্তা বলেন, টিভির চ্যানেলে দেখা হয়, কিন্তু কোনটা সত্য কোনটা মিথ্যা এটা কিন্তু মানুষ যাচাই বাছাই করতে পারে। এখন এই শবে বরাত, এখন অনেকেই ভাবে যে এটা একটা আমলযোগ্য রজনী, এটা আমরা কেন আমল করব না, এই আমল থেকে কেন আমরা বঞ্চিত থাকব, হালুয়া রুটি কেন খাবো না? কারণ এটা দেখা যাচ্ছে আমার কাছে, আপনার কাছে মহামূল্যবান রজনী, এর চাইতে রজনী, এর চাইতে আর এই দিন বড় কোনো দিন আমলযোগ্য দিন হইতে পারে না। এটা যারা জানে না তারাই মনে করে, তাই না? কারণ এটা যদি করে, যদি আপনি নেকি অর্জন না করতে পারেন, সওয়াব অর্জন না করতে পারেন, তাহলে এগুলো পালন করে কোনো লাভ হবে না। দেখেন, অনেক ভাই অনেক আলোচনা অনেকভাবে করে থাকেন যে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিলিন। এখানে বলা হয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন এই রজনীতে, অর্থাৎ নিসফু শাবান মাসের 15 তারিখে কোরআন নাজিল হয়েছে। এটা মানুষের ধারণা। আচ্ছা, আপনারা তো সকলে অবগত আছেন যে মহাগ্রন্থ আল কোরআনটা আল্লাহ রাব্বুল আলামিন কখন অবতীর্ণ করেছেন, এটা কোনো মানুষ, যারা মুসলিম সমাজ আছে তারা জানার বাকি নাই। এটা পবিত্র মাহে রমজান মাসে লাইলাতুল কদরে অবতীর্ণ করা হয়েছে। আর সেটাকে আমরা কি করি, যারা পালন করি, যে ভাইয়েরা এটাকে মানি, গ্রহণযোগ্য করি, সেটা কি করি, নিসফু শাবান মাসে কোরআন নাজিল হয়েছে, এটা তাদের ধারণা। আছে না অনেক ভাই এরকম? অনেকেই যারা কোরআন হাদিস জানে না, আগের কার লোকে করেছে, আগে করছে ভালো কথা, কিন্তু কোরআন হাদিস যে কতটুকু সত্যমতে এটা যাচাই বাছাই করার সুযোগ ছিল না। এখন দেখেন, শবে বরাত শব্দটা কি, কোথায় থেকে আসলো, এটা আমাদের আগে জানতে হবে।
এখানে সবে বরাত, সব মানে রাত্রি, বরাত মানে ভাগ্য। তাহলে ভাগ্য লিপিবদ্ধ করার একটা রজনী, একটা রজনী ভাগ্য কি লেখা হবে। দেখা যাচ্ছে অনেকেরই ধারণা যে একটা বছর বা সামনে কি করা হবে, এই রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন তার ভাগ্য লিপিবদ্ধ করবে, যে কি করবে, কোথায় যাবে, কি করে খাবে, কোথায় মৃত্যুবরণ করবে, কোথায় থেকে কামাই রোজগার করবে। এতে এই দিনে কি করবে তারা, তাদের ধারণা যে আল্লাহ রাব্বুল আলামিন এই দিনে নির্ধারণ করে। এটা মানুষের ধারণা, এটা মানুষের ধারণা, যে আসলেই এটা কতটুকু সত্য মিথ্যা এটা আসলে আমরা জানি না। যে এই রজনীতে যদি আল্লাহ রাব্বুল আলামিন ভাগ্য লিপিবদ্ধ করে থাকে, অথচ আল্লাহ রাসূল বলছেন কাতাবাল্লাহু মাকাদিরু খালাকা ইয়াখলাকাস সামাওয়াতি খামসিনা আলফান, যে ওয়াকানা আলাল আরশিল মাই, মানুষ যখন সৃষ্টি করা হয়েছে, মানুষকে যখন সৃষ্টি করা হয়েছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন 50,000 বছর আগে তার সকল কিছু ফয়সালা করা হয়েছে। কি করবে, কোথায় যাবে, কি করে খাবে, কোথায় মৃত্যুবরণ করবে, কতদিনে দুনিয়াতে বেঁচে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন 50,000 বছর আগে এগুলা লিপিবদ্ধ করছেন। তাহলে কিভাবে সবে বরাতে আল্লাহ রাব্বুল আলামিন এই রজনীতে মানুষ এক বছর কি করবে এটা লিপিবদ্ধ করবে, এটা কিভাবে হইতে পারে? এটা নিয়ে তো মানুষ অনেকে পারাবারি করে, পারাবারি তো করবে, একটা কারণ আছে, একটা কারণ আছে। কারণ সারা রাত্রি হই হুল্লা করে ওই যাবার বেলা কিছু মুখ মিষ্টি করে মিষ্টি বা জিলাপি খায় তারা মসজিদ থেকে চলে যায়। সারা রাত্রিতে কি করলে এটা দেখার বিষয় নয়। ওই যে তালাশ করলো, আমোদ উল্লাস করলো। আপনি ইবাদত করেন, এখানে বলা হচ্ছে সবে বরাত, ভাগ্য লিপিবদ্ধ করে রাত্রি। এখানে ভাগ্য না যে আপনি আপনার কপালে কি আছে, আপনি কতটুকু গুনাহ করেছেন, কতটুকু অপরাধ করেছেন, কতটুকু ভালো কাজ করেছেন, এটা আল্লাহর কাছে উপস্থাপনা করেন, সেটা তো নাই। কিন্তু ভাগ্যে কি আছে লিপিবদ্ধ করতেছে, এটি নিয়ে আপনি টানাটানি করছেন। তাহলে বোঝা গেল এই ভাগ্য লিপিবদ্ধ করে রাত্রি এটা না। এখানে দেখেন সবে বরাত, এটা কিন্তু একটা ফার্সি শব্দ, এটা আরবি না। যারা কোরআন হাদিস জানে না তারা বলে যে সবে বরাত এটা হাদিসের শব্দ, সরাসরি এটা সরাসরি হাদিসের শব্দ হতে পারে, কারণ সবে বরাত এটা হাদিসের শব্দ হতেই পারে। যারা জানে না আসলে জানা রাখবেন, সবে বরাত এটা ফার্সি শব্দ। আজকে যদি আমাদের এই দেশে যদি ফার্সি ব্যবহার হতো তাহলে এটা ফার্সি ভাবে আমরা বুঝতে পারতাম, কিন্তু এটা আমাদের দেশে ফার্সি না, আমাদের দেশে বাংলা। তাহলে সবে বরাত শব্দটা ফার্সি শব্দ। সব মানে রাত্রি, বরাত মানে ভাগ্য লিপিবদ্ধ করে একটা রজনীকে বলা হয়। তাহলে বুঝতে পারছেন এটা আসলে কোরআন হাদিসের শব্দ না। সবে বরাতটা হচ্ছে ভাগ্য লিপিবদ্ধ একটা ফার্সি শব্দ, অর্থ হচ্ছে ভাগ্য লিপিবদ্ধ করার একটি রজনী। ভাগ্য তো জানেন যে এক বছরে কি করবে, এটা আল্লাহ রাব্বুল আলামিন লেখে। কিছু হলে বুঝতে পারলেন যে আসলে এই রজনীটা কি করতে হবে। এখন দেখেন সারাদিন সারা বছর রোজা রাখে না, নামাজ পড়ে না, ওই দিনটা আসলে সুন্দর করে গোসল করে আতশমা কত কিছু ব্যবহার করে মসজিদে আসে ইমাম সাহেবকে বলে, ইমাম সাহেব নামাজ কয়টা পড়া হবে, কখন পড়বেন, কয় রাকাত পড়বেন, কখন শুরু করবেন। দেখেন এই 11 মাসে কোনো খবর ছিল না, কখন নামাজ পড়ে কয় রাকাত পড়ে, এটা কিন্তু সম্পর্ক ছিল না। কিন্তু ওই রজনীতে সুন্দর করে গোসল করে আতশমা দিয়ে মসজিদে আসে, মনে হয় যে পাক্কা মুসলিম। কিয়ামত পর্যন্ত যে কাজ করে যান, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নাজাত দিবে না। কারণ যেখান থেকে আল্লাহ রাসূল করেন নাই, আল্লাহ নবী করেন নাই, আমি আর আপনি যদি করি তাহলে কিভাবে আল্লাহ নবী আমাদেরকে শাফাআত করবে বলেন দেখি। এখন আসেন সিয়াম বা রোজাটা, এখানে আল্লাহ নবী রোজা রাখছেন। আমি সরাসরি নিষেধ করছি না যে আপনি রোজা রাখতে পারবেন না। আল্লাহ নবী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হলো যে আল্লাহ নবী এই মাসে কিভাবে কতটুকু সিয়াম রাখছেন, কতটুকু সিয়াম রেখেছিলেন। দেখেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি বললেন। আসলে আমরা তো ভাবি যে রোজা রাখাটা নেকির কাজ, হ্যাঁ নেকির কাজ রোজা রাখাটা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বলেন, ক্বালাত, তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আল্লাহ রাসূল বলেছেন, ইয়াসুমু হাত্তা নাকুলু লা ইফতিরু ওয়া ইফতিরু হাত্তা নাকুলু। যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে আমরা দেখলাম যে আল্লাহর নবী সিয়াম রাখছেন বা রোজা রাখছেন, একাধারে সিয়াম রাখছেন, মানে সিয়াম যে রাখছেন বা রোজা রাখছেন এটা আর তিনি ছাড়ছেন না। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমার মনে হয় আল্লাহর নবী আর রোজা ছাড়বেন না, রোজা ভঙ্গ করবেন না, সিয়াম ভঙ্গ করবেন না।
কথাটি মনে হয় বুঝাইতে পারিনি। যে আয়েশা দেখলেন আল্লাহ নবী রোজা রাখছেন, একটা দিনে রোজা ভাঙেন নাই, আয়েশা ভাবতেছে আল্লাহ নবী আর রোজা রাখবেন না, রোজা আর ভাঙবেন না। তাহলে বোঝা গেল নিসফু শাবান, এই শাবান মাস পুরাটাই আল্লাহ রাসূল রোজা রাখিছিলেন। আবার যখন রোজা না রাখছেন তখন ভাবছেন যে আল্লাহ রাসূল আর সিয়াম রাখবেন, রোজা রাখবেন না। এটা দ্বারা বোঝাতে চাচ্ছি যে আল্লাহর নবী একাধারে 1 মাস রোজা রাখছেন, উনি আর রোজা ভাঙেন না, সিয়াম ভাঙেন নাই এই শাবান মাসে। এখানে বলা হয়েছে ইল্লা কালিলা, ওই শেষের দিকে কয়েকটা রোজা রাখেন নাই। তাহলে বোঝা গেল আল্লাহ রাসূল এই 20-25টে বা 15 এরকম রোজা রাখছেন। তাহলে আমি আর আপনি যদি বলি যে না, ওই শবে বরাতে হালুয়া রুটি উপলক্ষে আমরা 3টা রোজা রাখবো, তাহলে কিভাবে এটা মিল খেলো? দেখেন, এটা মিল হলো? আপনি রাত্রের যদি ইচ্ছাই হয় তাহলে আপনি এখান থেকে শুরু করেন, কালকে থেকে শুরু করেন। কারণ এটি যেহেতু পবিত্র মাহে রমজান মাস সামনে আসতেছে, এটা একটা প্রশিক্ষণপ্রাপ্ত, যাতে আপনার অভ্যস্ত হয় যে আমি রোজা রাখতে পারবো। কারণ এই রোজা ভাঙলে কোনো অপরাধ হবে না, আর পবিত্র মাহে রমজানের রোজা রাখলে যদি ভেঙে ফেলে তাহলে অপরাধ, তাহলে অবশ্যই ট্রেনিং হতে হবে, অভ্যস্ত হতে হবে। আপনি কি প্রশিক্ষণ দেন? আপনি কেন 3টা রোজা রাখবেন, কেন একটা রোজা রাখবেন, কোথায় পেলেন আপনি? তাহলে কিছু হলো বুঝতে পারলেন, তাই না? কিছু হলো বুঝতে পারছেন যে আসলে কয়টা রোজা রাখতে হবে, কয়টা সিয়াম রাখতে হবে। কারণ এই রোজাটা, এই সিয়ামটা মা বোনেরা বেশি রাখি। আমি নিষেধ করছি না যে রাখার জন্য আমি নিষেধ করছি, না রাখার জন্য আমি নিষেধ করছি না। এখন বাড়িতে অনেক মা বোন আছে, আপনারা বলবেন যে 13, 14, 15 অর্থাৎ বুধ, বৃহস্পতি, শুক্র বা বৃহস্পতি, শুক্র, শনি, এই 3টা সিয়াম যদি রাখে এই দিনে রাখতে বলবেন। আমি নিষেধ করছি না যে রাখেন না, যেহেতু ওনারা করে, অনেক মূল্যবাহীরা এই দিনটা অনেক মূল্যায়ন করে। তাহলে মনে রাখবেন। এখন দেখেন যে হালুয়া রুটি খাওয়া হয়, হালুয়া রুটি কোথায় থেকে আসলো এটা আমাদের জানার দরকার আছে। কারণ এটা নিয়ে তো মানুষ পারাবারি করে, অনেক মারামারিও করে, অনেক মসজিদ আছে। কারণ এটা হালুয়া রুটি খাওয়া, যে আমি বলছি না না জায়েজ, আমি বলছি না না জায়েজ। কারণ আল্লাহর নবী কখন হালুয়া রুটি খেয়েছিলেন কেউ কি ইতিহাস জানেন? কেন খেয়েছিলেন? আল্লাহর নবী উহুদের যুদ্ধে যুদ্ধ করেছিলেন, যুদ্ধ করতে তার দাঁতটা ভেঙে গেছে। উহুদের যুদ্ধে যুদ্ধ করতে তার দাঁত ভেঙে গেছে, উনি শক্ত কিছু খাইতে পারেন নাই। তখন আল্লাহর নবী আয়েশাকে বললেন, আয়েশা আমি তো কিছু খাইতে পারি না, শক্ত কিছু তুমি কিছু আমাকে খাওয়ান দাও, নরম জাতি। এখন নরম তো দেখা যাচ্ছে আসলে এই আটা ছাড়া নরম হয় না, আটা ছাড়া এই আটা জাতীয় জিনিসের নরম কিছু আর হয় না। তখন আল্লাহর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিছু ওই নরম জাতীয় জিনিস তৈরি করে দেন আল্লাহর নবীকে, আল্লাহর নবী আপনি খান। তখন নরম জাতীয় জিনিস আল্লাহর নবীকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দিলেন, এটা উনি খাইলেন। আচ্ছা, আল্লাহর নবীর যে দাঁত ভেঙেছে এটা কোন সময় ভাঙছে? উহুদের যুদ্ধটা কবে হয়েছিল? উহুদের যুদ্ধটা হচ্ছে শাওয়াল মাসের 2য় সপ্তাহে সকাল 11টায় হয়েছিল। উহুদের যুদ্ধে শাওয়াল মাসে 2য় সপ্তাহে সকাল 11টায় হয়েছিল। ইতিহাস যারা জানা না জেনে নেবেন। তাহলে শাওয়াল মাসে আল্লাহর নবীর দাঁত ভাঙলো, নরম কিছু খাইলেন, আর আমি আর আপনি খাচ্ছি এটা শাবান মাসে। তাহলে 2 মাস আগে খাচ্ছি। আপনি খান শাওয়াল মাস, ওই মাসে যা খান তা তো খাবেন না। এই মাসে কেন এত টানাটানি? তারপরেও আল্লাহর নবীর দাঁত ভাঙছে। আপনি তো ভালো দাঁত, আপনি নবীর কথাই মানছেন, নবী যেটা করেছিলেন আপনি মানতেছেন। তাহলে আল্লাহর নবী তো দাঁত ভাঙছে, শক্ত কিছু খাইতে পারেন না, আপনার তো ভালো দাঁত, তাহলে কিভাবে সম্ভব? কিভাবে সম্ভব বলেন তো দেখি? তো নবীর দাঁত সাথে তো এক হলো না। এখন আপনাকে একটা উদাহরণ দিচ্ছি যে এক বেটার পা ভেঙে গেছে, নাঠি ব্যবহার করছে। এখন তার ছেলে ভালো মানুষ, তার বাবার কাছে যায় মিনতি করে ওই নাঠি ব্যবহার করছে ভালো ঠ্যাং নিয়ে। ভালো ঠ্যাং নিয়ে ওনার বাবা যেভাবে হাঁটে সেইভাবে কি করে ওইভাবে ভ্যাস করে হাঁটে। আচ্ছা, তাহলে ওনার বাবা ওই সন্তানকে কি বলবে? কিভাবে তিরস্কার? কারণ ছেলে তো তিরস্কার দিচ্ছে, কারণ ওই ছেলের ভালো ঠ্যাং, বাবার কিন্তু ভাঙ্গা ঠ্যাং, কিন্তু বাবা ওই ন্যাংরা হয়ে হাঁটে, ছেলেও ন্যাংরা হাঁটে। তখন বাবা কিভাবে বলেন তো দেখি? কি ভাববে? অনেক কিছু খারাপ ভাববে, তাই না? কারণ ওনার ঠ্যাং তো ভাঙ্গা নাই, ভালো ঠ্যাং তার সামনে ভঙ্গিমা দেখাচ্ছে।
তাহলে আল্লাহ নবীর দাঁত ভাঙলো আর আপনি সেটাই মানতেছেন, তাহলে আপনার দাঁত তো আছে, তাহলে কিভাবে আপনি ওনাটা মানবেন? দাঁত ভাঙ্গে খান, যেহেতু মানতেই আছেন দাঁত ভাঙ্গে খান। তাহলে হালুয়া রুটি খাওয়ার বিধানটা কিছু হলেও বুঝতে পারলেন, তাই না? কিছু হলেও বুঝতে পারছেন, তা হালুয়া রুটি খাইতে পারবেন। এখন থেকে শুরু করেন, আপনি ওই দিন উপলক্ষে কেন খাইতে হবে? আজকে বাড়িতে যান, যা বলেন যে একটু হালুয়া রুটি বানাও তো দেখি খাই, শাবান মাস আপনি খান। আপনি কেন নিশ্চয় শাবান 15 তারিখে কেন খাবেন আপনি? ও আল্লাহ নবীকে আল্লাহ বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রহিম। যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে নবী মুহাম্মদকে ভালোবাসতে হবে। আচ্ছা, নবী তো তার ব্যক্তি কোনো কথা বলেন নাই, আল্লাহ রাব্বুল আলামিনের কথাই নবী রাসূল বলেছেন। তাহলে এগুলো যদি নবী রাসূল পালন না করে তাহলে আমি আপনি কিভাবে পালন করি? অতএব যদি নবীর ভালোবাসা পেতে চান, নবী যেভাবে কাজগুলো করছেন তাহলে সেভাবে করতে হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গাফুরুর রহিম, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সকল অপরাধ ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। তাহলে কিছু হলেও এই সবে বড় সম্পর্কে কিছু বুঝতে পারলেন। কিন্তু বাড়িতে যা বলেন না যে এত বড় একটা আমলের দিন আসতেছে, নেকির কাজ সময় আসতেছে, হুজুর নিষেধ করে দিল। আমি নিষেধ করি, আপনার বিবেক আছে, আপনি বিবেককে প্রশ্ন করবেন আসলে কতটুকু সত্য মিথ্যা। কারণ আমি প্রথমেই বলেছি যে নামাজ পড়ে না, ওই দিন আসলে নামাজ পড়ে রোজা রাখে, ওই দিন উপলক্ষে কেন? আপনি এখন থেকে শুরু করে দেন। আসলে অনেক গুরুত্বপূর্ণ কথা, যে কথাগুলো বললাম আসলে আপনারা আমলও নিয়ে আসতে চেষ্টা করবেন, যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করা তৌফিক দান করে। সকলে আল্লাহুম্মা আমিন।